তো এই যে বাজারতে পুঁইশাক আনছিলাম এক আটা। তো পুঁইশাক খাওয়ার পর যে ডাঁটাগুলো থাকে ওই ডাঁটাগুলাই এখানে রোপণ করা হয়েছিল। তো এই ডাঁটা থেকে দেখুন কি বড় বড় শাক বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি 1 মিনিট হইলেও দেখে যাইবেন, খুব ভালো লাগবে। তো এই পাশেও যদি দেখেন এই যে ডাঁটা থেকে এই পুঁইশাক বের হয়েছে। তো আপনারা কিন্তু এরকম ডাঁটাগুলো ফেলে দিবেন না, এগুলা যে শক্ত ডাঁটাগুলা ওগুলা এরকম মাটিতে রোপণ করে দিবেন, তারপর এখান থেকে কিন্তু পুঁইশাক বের হবে। তো এইটা কিন্তু দেখুন অনেক বড় হয়েছে। তো এগুলো কিন্তু আবার বাজারে নিয়ে বিক্রি করা যাবে, যেই টাকা দিয়ে কিনছি তার চাইতে বেশি দামে বিক্রি করা যাবে। আর এই যে কালবৈশাখী ঝড়ে আমার এই বেগুন গাছগুলা কিন্তু আসলে একবারে নষ্ট হয়ে গেছিলো। তারপরে আপনারা অনেক দোয়া করছেন দেখে এই বেগুন গাছগুলো আবার তাজা হয়েছে, ভালো হয়েছে। এই যে বেগুন ধরেছে, তো রমজান মাসে অনেক বেগুনই খাইছি এই গাছটা থেকে। তো এই যে দেখুন আবার কিন্তু অনেক বেগুন হইতেছে। তো এই পাশে কিন্তু আরও অনেক এই যে ফুল ধরছে। এই যে এই গাছেও কিন্তু অনেক বেগুন হয়েছে, এই যে দেখুন। তারপরে এই পাশে তো আরও অনেক বেশি, এই গাছটায় অনেক বেগুন হয়েছে, এই যে দেখুন। তো আসলে এই গাছগুলা কালবৈশাখী ঝড়ে অনেক ক্ষতি হয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ এখনও টিকে আছে, অনেক বেগুন হয়েছে। তো বেগুন গাছ কিন্তু 1 বছর লাগাইলে এটা থেকে 3-4 বছর পর্যন্ত বেগুন খাওয়া যায়। দেখুন কী পরিমাণ ফুল ফল হয়েছে এই গাছটিতে, আলহামদুলিল্লাহ। আর যে পেঁপে চারাগুলা তো দেখাইছিলাম যে কী অবস্থা হয়েছিল, পেঁপে চারাগুলা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছিলো। তো এগুলা কিন্তু আবার সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো পেঁপে গাছগুলাতে বেশি দিন লাগবে না। আর এই যে এটারে কী কয়, দুন্দুল দুন্দুল কয় না কি বলে আমি জানি না। তো এই যে হয়েছে গাছটিতে পেঁপে গাছে দিয়ে বেয়ে উঠছে। তো এই যে আমার পাট শাক এখান থেকে নিই, মাঝে মধ্যে খাই, খুব ভালো লাগে পাট শাক। আর যে বোম্বাই মরিচ দেখামু আপনাকে এখন। বোম্বাই মরিচগুলা আসলে কি বড় বড় হয়ে গেছে বোম্বাই মরিচগুলো, এই যে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে বোম্বাই মরিচগুলা। এই যে বোম্বাই মরিচ গাছ, এই যে একটা, এই যে দুইটা, এটার মধ্যে অনেক ফুল আইছে। তারপরে এই যে 4-5টা আছে বোম্বাই মরিচ গাছ। আর এই যে ঢেঁড়স গাছ অনেক বড় হয়ে গেছে, অনেক এবছর অনেক ঢেঁড়স খাওয়া হয়েছে এখান থেকে। তারপরে এই যে বটবড়ি গাছ, তো কম বেশি একটু একটু লাগাই, আসলে ওইরকম জমি নাই, তারপরও চেষ্টা করি লাগানোর যতটুকু আছে ততটুকুর মধ্যে। তো আপনারা আমার ভিডিওটি দেখছেন, খুব ভালো লাগলো, একটু লাইক কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।